এই নিরাপত্তারক্ষী স্পষ্ট দেখতে পাচ্ছিল যে চেকপয়েন্ট দিয়ে যাওয়া সুটকেসটির ভেতরে দুটি অত্যন্ত বিপজ্জনক বোমা রাখা আছে। তবুও সে সেটিকে থামানোর সামান্যতম চেষ্টাও করেনি এবং কোনো ঝামেলা ছাড়াই তাকে সামনে এগিয়ে যেতে দিয়েছে। এর কারণ ছিল তার ইয়ারপিসে ভেসে আসা একটি কণ্ঠস্বর, যা তাকে ক্রমাগত সতর্ক করে যাচ্ছিল যে তার স্ত্রীকে একজন স্নাইপার নিশানা করে রেখেছে। মাত্র আধা ঘন্টা আগেই ইথান সিকিউরিটি বিনের ভেতর একটি ইয়ারপিস পেয়েছিল, কিন্তু সেটি ফেরত দিতে যাওয়ার মুহূর্তেই তার ফোনে হঠাৎ একটি মেসেজ আসে, যেখানে তাকে অবিলম্বে ইয়ারপিসটি পড়তে নির্দেশ দেওয়া হয়। ইথান কিছুটা অবাক হয়েছিল, কিন্তু সে কখনো কল্পনাও করেনি যে সে এক অত্যন্ত সুচিন্তিত ষড়যন্ত্রের ফাঁদে পড়তে চলেছে। ওই রহস্যময় কণ্ঠস্বর তাকে জানায় যা বলা হচ্ছে ঠিক সেভাবেই তাকে করতে হবে, যাতে অপরাধীদের সুটকেস সহজেই নিরাপত্তা পেরিয়ে যেতে পারে, নইলে কারো প্রাণ চলে যাবে। শুরুতে ইথানের মনে হয়েছিল হয়তো তার কোনো সহকর্মীর দুষ্টুমি, কিন্তু খুব দ্রুতই সে এই সন্দেহে ত্যাগ করে, কারণ কলার তার সমস্ত ব্যক্তিগত তথ্য জানত, এমনকি এটাও যে তার স্ত্রী সবে গর্ভবতী হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতেই ইথান ভীষণ অস্থির হয়ে পড়ে। রহস্যময় কলারের সঙ্গে কথা বলার ভান করে সে চুপি চুপি পুলিশে কল করার চেষ্টা করে, কিন্তু সে তার শত্রুকে খুব কম করে ভেবেছিল। কলার সবকিছু দেখে ফেলে সে ইথানকে কল কেটে দিতে বলে, নইলে তার স্ত্রীর প্রাণ যেতে পারে। স্ত্রীর নিরাপত্তার জন্য ইথান বাধ্য হয়ে কল কেটে দেয় এবং নির্দেশ অনুযায়ী নিজের স্মার্টফোনটি স্টোরেজ লকারে রেখে তালাবদ্ধ করে। তবে সে সাহায্য পাওয়ার আশা ছাড়েনি এবং নীরবে নিজের স্মার্ট ওয়াচটি সক্রিয় করে।